তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এই মুহূর্তে প্যান কার্ড নিয়ে একটা কিন্তু বড় আপডেট সামনে এসেছে। আপডেটটি হলো যে কেন্দ্র সরকার এক ধরনের নতুন প্যান কার্ড চালু করতে চলেছে। তো গত সোমবার সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে দেশে এক নতুন প্যান কার্ড চালু করতে চলেছে কেন্দ্র সরকার। যে প্যান কার্ডের নাম হবে প্যান 2.0। তো এখন দেশবাসীর মনে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি পুরনো প্যান কার্ডগুলো সব বাতিল হয়ে যাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি পুরনো প্যান কার্ডগুলো সব বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কি তাহলে সবাইকেই নতুন প্যান কার্ড আবেদন করতে হবে? এবং এই নতুন প্যান কার্ড আবেদন করতে গেলে কি আগের মতনই টাকা খরচ হবে? আর সব শেষে যে প্রশ্নটা জাগছে দেশবাসীর মনে, সেটা হলো যে নতুন প্যান কার্ডটা কী কী সুবিধা পাওয়া যাবে, মানে পুরনো প্যান কার্ডের থেকে নতুন প্যান কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে। তো দেখুন, এই সব নিয়ে আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, এখন আমি আপনাদেরকে এই প্রতিবেদনের সম্পূর্ণ আপডেটটা দেখাচ্ছি। তো দেখুন, প্রথমেই প্রতিবেদন দেওয়া আছে, পুরনো প্যান কার্ড কি বাতিল হবে? সবাইকে কি নতুন প্যান কার্ড বানাতে হবে? কি বলছে কেন্দ্র সরকার, দেখুন এই প্রতিবেদনে। তো দেখুন প্যান কার্ড নিয়ে কি কি বলেছে। তো প্রথমেই দেখুন দেওয়া আছে, প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রের মোদী সরকার। গত সোমবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দেশে এক নতুন প্যান কার্ড চালু হতে চলেছে। এই প্যান কার্ডে থাকবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখুন, প্রথমে দেওয়া আছে যে দেশে এক নতুন প্যান কার্ড চালু হতে চলেছে। যেই প্যান কার্ডে কিন্তু এখন আপনারা যেটা জানেন কিউআর কোড থাকে, সেই কিউআর কোড যেমন স্ক্যান করা যায়, সেরকম কিউআর কোড কিন্তু এবার এই প্যান কার্ডে থাকবে। আর কি কি বলছে দেখুন, প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে এক বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম পেন 2.0 দেওয়া হয়েছে। পেন 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। তো দেখুন, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পেন 2.0 এবং এটার জন্য কিন্তু একটা টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা হলো 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পেন প্রকল্পটা চালু করার জন্য, এই নতুন প্যান কার্ডটা। তো আর কি বলছে দেখুন, নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আবহে দেশবাসীর মনে উঠতে শুরু হয়েছে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কি হবে? তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে? নতুন প্যান কার্ডের সঙ্গে নতুন নাম্বারও আসবে, মানে নতুন প্যান কার্ডের সঙ্গে নতুন নাম্বারও আসবে কি? এবং দেশবাসীর মনে একটাই প্রশ্ন এখন সকলের মনে, যে তাহলে কি পুরনো প্যান কার্ডগুলোর কি হবে? সেগুলো কি সব বাতিল হয়ে যাবে? তো তা নিয়ে কি বলছে কেন্দ্র সরকার দেখুন। তো কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী স্পষ্ট করে দিয়েছেন, সাধারণ মানুষকে পেন 2.0 প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না। যাবতীয় খরচ বহন করবেন কেন্দ্রে। বর্তমানে প্যান নাম্বার বদলও করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে। কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, আসন্ন পেন 2.0 প্রকল্প বর্তমানে পেন ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে চালু করা হবে। অশ্বিনী আরও ব্যাখ্যা করেছেন, নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে। তো দেখুন, নতুন কার্ডের যে সব কিছু তথ্য সেটা কিন্তু স্ক্যান করার জন্য একটা কিউআর কোড থাকবে এবং এই কার্ডের জন্য 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে নতুন কার্ড হয়তো যদি আপনাকে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সেটা সম্পূর্ণ টাকাটা কেন্দ্র সরকার থেকেই বহন করা হবে, আপনাকে হয়তো 1 টাকা খরচ করতে হবে না।
আর দেখুন কী বলেছে, নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলেই জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ পকেটে কার্ড বয়ে নিয়ে বেড়াতে হবে না, ডাউনলোড করে রাখা যেতে পারবে, মোবাইলে আপনি রাখতে পারবেন। এই কার্ডটা সম্পূর্ণ ডিজিটাল প্যান কার্ডটা হবে, কিন্তু ডিজিটাল থাকবে, সব কিছু স্ক্যান করে আপনি তথ্য জানতে পারবেন। আর কি বলেছে দেখুন, যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না, জানিয়ে দিল কেন্দ্রের অর্থ মন্ত্রক। গত সোমবার নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার ঘোষণা করেছিল মোদী সরকার। তারপরেই যাদের আগে থেকে প্যান কার্ড আছে তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, সবাইকে কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? সেই বিভ্রান্তি দূর করতেই পুরনো প্যান কার্ডের কাজ চলবে বলেই ঘোষণা করল কেন্দ্র সরকার। মানে পুরনো প্যান কার্ডে আপনার কাজ চলবে, নতুন প্যান কার্ড আপনাকে করার প্রয়োজন হবে না। তবে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করতে হলে আপনাকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। তো দেখুন এখানে একটা জিনিস বলছে আপডেটে, সেটা হলো যে আপনার যে পুরনো প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডটাই আপনার চলবে। যদি আপনাকে নতুন প্যান কার্ড করতেই হয় সেক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না প্রথমত হয়তো, কারণ এখানে একটা টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা হলো 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পটা চালু করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একটা ঘোষণা করা হয়েছে যে নতুন এই যে প্যান কার্ডের প্রকল্প, এটাতে কিন্তু সম্পূর্ণ টাকাটা বা কত টাকা খরচ সম্পূর্ণ বহন করবে খরচটা কেন্দ্র সরকার। কারণও সাধারণ মানুষকে এর জন্য 1 টাকা খরচ করতে হবে না, কেন্দ্র সরকার প্রথম সম্পূর্ণ খরচটা বহন করবে। তার মানে যাদের পুরনো কার্ড আছে তারা নতুন রূপে কার্ডটা বানাতে পারবেন, এবং বানাতে গেলে হয়তো ফ্রি থাকবে, কোনো রকম পয়সা খরচ বা টাকা খরচ করতে আপনাকে হবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল প্যান কার্ড সম্বন্ধে, যে নতুন আপডেট কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।